গুড মর্নিং। সকাল সকাল এই যে বাবু স্কুলের জন্য তৈরি। টাটা। বাবা কি তাড়াহুড়ো লেগে যায় সকালবেলাটা। ওহ, আজকে রোদ বেরিয়ে সমস্ত জামা কাপড় আবার আবার দেখো মেঘ করেছে। হ্যাঁ, সমস্ত জামা কাপড় সব দিয়ে দিয়েছিলাম, অর্ধেক শুকিয়েও গেছে। আজকে সকালবেলা থেকে আর ভিডিও করতে পারিনি ওই কারণে। আর দেখো নিম পাতা। হ্যাঁ, দেখিয়েছি সবাইকে। টাটা শোনা। আর এই যে নিম পাতাগুলো নিয়ে আসা হয়েছে কেন জানো তো, আমাদের এত মশা বাড়িতে ওই সন্ধ্যার দিকে, মানে বিকালের পর থেকে আর কি একটু ধুনো ধরানো হয়, মানে সমস্তটা আর কি একটু ধোয়া দিলে, ওর মধ্যে নিম পাতা দিলে অনেকটা মশা কমে যায় চারিদিক দিয়ে। আমার মনি এবার এগুলো খুব ভালো পারে। মনি এগুলো দেয়, আমিও দিই মাঝে মাঝে। আর এই দেখো সকালবেলা জমিতে গেছিলো, দিয়ে এই শাকগুলো নিয়ে এসছে, লাল শাক, লাল ডাঁটা। আর আজকে এই যে মাছের মাথা নিয়ে এসেছে, মনে হয় খুব সম্ভবত ডাল রান্না হতে পারে। কালকের তো মাছ আছে, সেগুলো রান্না হবে হয়তো। আর এদিকে মনে চাল কুমড়ো কেটে রেখেছে। এই যে, তো এই যে তোমার দাদাভাই মাসির বাড়িতে ফুল নিয়ে এসছে। তা এখন এই ছাদে যাই, বৃষ্টি আসবে মনে হচ্ছে, যা অবস্থা, মেঘ মেঘ ভাব। কিন্তু রোদও আছে আজকে, রোদ দেখে সমস্তটা রোদে দেওয়া হয়েছিল। এই জন্য সকালবেলা তোদের সঙ্গে শেয়ার করিনি কোনো কিছু। ছাদ ভরে সমস্ত জামা কাপড় ছিল। সবই নামানো হয়ে গেছে বেশিরভাগই। এই রোদও আছে, আবার এদিকে মেঘলা, মেঘও মেঘও আছে। কখন যে কী চলে আসে বলাই মুশকিল। আর যে ঠাকুর ঘরে আসলাম, আজকে পরে পুজো করব। ছোটোটার আগে ঘুম পাড়িয়ে দিয়ে আসি, ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপরে এসে পুজো করবো, স্নান টান সেরে। দেখি ফুল ফুটেছে নাকি না, আজকে আর ফুল ফোটেনি। আমাদের সকালবেলা এক রাউন্ড রান্নাবান্না হয়েছে, ওই জন্য আজকে আর রান্নার তো তাড়া নেই। মনি ওদিকে রান্না করছে। সকালবেলা আমি সিদ্ধ ভাত করেছিলাম, ডিমের অমলেট করেছিলাম, সেসবগুলো করা হয়েছিল। সেসবগুলো খেয়েই আর কি সবাই চলে গেল। আর এখন আমি নিচে ছোটোটাকে মা স্নান করিয়ে দিল, এখন ঘুম পাড়াবো। তাই জন্য একটু এগুলো গুছিয়ে নিই, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। এই যে বাচ্চা কাচ্চা থাকলে এই সবগুলো গোছগাছ করাটা একটা মানে সময় লাগে, মানে এত জিনিস থাকে না, কুচো কাটা জিনিস বেশি থাকে, অনেক জিনিস থাকে যেইগুলো